সহ বিশ্বময় ঘটে যাওয়া খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। প্রায় 4 দশক পর কাশ্মীরের শ্রীনগরে হলো কোনো হিন্দি সিনেমার প্রিমিয়ার। ইমরান হাশমির গ্রাউন্ড জিরো সিনেমাটি কাশ্মীর উপত্যকায় সৃষ্টি করলো এক ইতিহাস। সিনেমা সংশ্লিষ্টরা মনে করেন ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো এই সিনেমার মধ্য দিয়ে। তাহমিনা তন্নি জানাচ্ছেন বিস্তারিত। সশস্ত্র গোষ্ঠীর সতর্কবার্তা, এরপরই একের পর এক সৈনিকের ওপর আক্রমণ। 70 জন সৈনিককে গুলি করার পর গর্জে ওঠেন নায়ক। দৃপ্ত শপথ, অনেক হলো পাহারা দেওয়া, এবার আক্রমণ করার পালা। অ্যাকশন থ্রিলার ঘরানার গ্রাউন্ড জিরো সিনেমাটি জম্মু কাশ্মীরের প্রেক্ষাপটে এক বিএসএফ জওয়ান নরেন্দ্রনাথ ধর দুবের জীবনের কাহিনী নিয়ে নির্মিত। 2001 সালে ভারতীয় সংসদ ভবন হামলা ও 2002 সালে গুজরাটের অক্ষরধাম মন্দিরে হামলার অভিযুক্ত গাজী বাবাকে ধরার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন নরেন্দ্রনাথ। এবার সেই বিএসএফ অফিসারের দেশাত্মবোধের কাহিনী নিয়ে তৈরি হয়েছে গ্রাউন্ড জিরো সিনেমাটি। এক্সেল এন্টারটেইনমেন্টের প্রযোজনায় রিতেশ সিধওয়ানি এবং ফারহান আক্তার প্রযোজিত এই সিনেমাটি পরিচালনা করেছেন তেজস দেওস্কর, যেখানে দেশপ্রেমিক অফিসার নরেন্দ্রনাথ দুবের চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। বিগত বেশ কিছু বছরে প্রেমিকের চরিত্র ছেড়ে এবার নতুন রূপে ধরা দিলেন তিনি। এছাড়াও সিনেমাটিতে আরও আছেন সাই তামহানকার ও একলব্য তোমর সহ অনেকে। শুধু কাশ্মীরের মাটি নয়, বরং সেখানকার মানুষদেরও আপন করার কাহিনী নিয়ে এগিয়েছে এই সিনেমার গল্প। শুক্রবার মুক্তি পেল ইমরান হাশমির এই সিনেমা। এখন দেখার পালা দর্শক মনে কতটা জায়গা পায় গ্রাউন্ড জিরো। তাহমিনা তন্নি, সময় সংবাদ। কাশ্মীরে 26 জন পর্যটকের নির্মম হত্যাকাণ্ডের পর বিশ্বজুড়ে চলছে নানা আলোচনা ও সহমর্মিতার গল্প। ভয়াবহ এই সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের তারকা এখন একই কাতারে। দেশ, ভাষা, ধর্ম বিভেদ ভুলে তারকারা ছড়াচ্ছেন ভালোবাসা আর সহানুভূতিমালা। তানভীর হাসান শোনাচ্ছেন বিস্তারিত। কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। এই নির্মম ঘটনায় কেবল রক্ত ঝরেনি, কেঁদেছে গোটা উপত্যকা, কেঁদেছে মানবতা। ঘটনার পর প্রতিক্রিয়া দিয়েছেন বলিউড ও পাকিস্তানের তারকারাও। কারো চোখে ছিল শোক, কারো চোখে ক্ষোভ, তবে সবার একটাই আহ্বান, বন্ধ হোক সব ধরনের সহিংসতা। হামলার পরপরই নিজের ভেরিফাইড এক্সে শোক বার্তা দেন বলিউড কিং শাহরুখ খান। লিখেন, এটা কেবল একটি হামলা নয়, এটা মানবতার উপর এক নিষ্ঠুর আঘাত। প্রিয়াঙ্কা চোপড়া বলেন, মানুষ আনন্দ খুঁজতে গিয়েছিল, অথচ ফিরল লাশ হয়ে। এ কেমন পৃথিবী? প্রতিক্রিয়া জানিয়েছেন অক্ষয় কুমারও। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, এই কাপুরুষোচিত বর্বরতা মেনে নেওয়া যায় না। এছাড়া আনুষ্কা শর্মা, আলিয়া ভাট, রশ্মিকা, আল্লু অর্জুন, সঞ্জয় দত্ত সবার কণ্ঠই ছিল প্রতিবাদ আর শান্তির বার্তা। হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানি তারকারাও। দেশটির জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান ইনস্টাগ্রামে লিখেছেন, এই দুঃখ শুধু এক দেশের নয়, আমাদের সবার। ফাওয়াদ খান তার শোক বার্তায় বলেন, যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। এদিকে হানিয়া আমির, মাওরা হোসেন, ফারহান সাইদরাও সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন এই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে। নিজ নিজ প্ল্যাটফর্মে দিয়েছেন শোক আর সৌহার্দ্যের বার্তা। সন্ত্রাসে নেই কোনো জাত, নেই ধর্ম, নেই কোনো ভাষা। সন্ত্রাস জানে কেবলই মানুষকে হত্যা করতে। তাই তো এমন নির্মম হত্যাকাণ্ডের পর দেশ, ভাষা, ধর্ম বিভেদ ভুলে এক কাতারেই দাঁড়িয়েছেন দুই দেশের তারকারা, ছড়িয়েছেন ভালোবাসা আর সহানুভূতির গল্প। তানভীর হাসান, সময় সংবাদ। পর্দাতে মিলছে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 47তম এই আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ভারতের আঞ্চলিক খাসি ভাষার চলচ্চিত্র দ্য ইলিসিয়ান ফিল্ড। মস্কো উৎসবের প্রধান পুরস্কার গোল্ডেন সেন্ট জর্জ সহ সিলভার সেন্ট জর্জ পুরস্কারটিও ঘরে তুলেছেন দ্য ইলিসিয়ান ফিল্ডের নির্মাতা প্রদীপ কুরবা। এছাড়াও বিশ্ব সিনেমায় অসামান্য অবদানের জন্য উৎসবে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে রাশিয়ার কিংবদন্তি অভিনেতা ভ্লাদিমির ইলিনকে এবং স্তানিস্লাভস্কি পুরস্কার পেয়েছেন রাশিয়ার ভ্লাদিমির মাশকভ।
পর্দায় তাদের উপস্থিতি মানেই ছিল দর্শকের জন্য বিশেষ কিছু। অভিনয় শৈলীতে তারা বিশ্বময় মুগ্ধতা ছড়িয়েছেন দীর্ঘকাল ধরে। তবে জনপ্রিয়তা কিংবা খ্যাতি যখন শীর্ষবিন্দুতে, তখনই নিজেদের সরিয়ে নিয়েছেন ক্যামেরার সামনে থেকে। খ্যাতির চূড়ায় থেকেও হলিউডকে বিদায় জানানো এমন কয়েকজন অনন্য অভিনয় শিল্পীকে নিয়ে এবারের আয়োজন সাজিয়েছেন জান্নাতুল দোলনা। গ্র্যান্ড হোটেল, দ্য ক্যামিল বা কুইন ক্রিস্টিনা, তার অভিনয় আর মোহনীয় সৌন্দর্যে দর্শকের মাঝে মুগ্ধতা ছড়ালেও হলিউডের আলো ঝলমলে দুনিয়া তাকে ধরে রাখতে পারেনি বেশি দিন। মাত্র ৩৬ বছর বয়সে ব্যক্তিগত কারণে সিনেমা থেকে বিরতি নেন কিংবদন্তি সুইডিশ অভিনেত্রী গ্রেটা গার্বো। যারা সিনেমা বানাতে জানেন এবং যারা এখন সিনেমা তৈরি করেন, তাদের মধ্যে ক্রমে ব্যবধান বাড়ছে। বোকাদের ওপর তিনি খুব বিরক্ত, এমন ভাবনা থেকেই হলিউড ছেড়েছিলেন রূপালী পর্দার প্রথম জেমস বন্ড শন কনারি। ২০০৩ সালে শেষবারের মতো পর্দায় দেখা গেছে কনারিকে। গোস্টবাস্টার্স কিংবা হানির মতো সিনেমা তার ঝুলিতে থাকলেও সব এলোমেলো করে দেয় স্ত্রীর মৃত্যু। বলছি কানাডিয়ান জনপ্রিয় অভিনেতা রিক মোরানিসের কথা। স্ত্রী মারা যাওয়ার পর সন্তানদের দেখভালের জন্যই হলিউড ছেড়েছিলেন তিনি। গত শতকের সেরা অভিনেতাদের একজন হলেন জিন হ্যাকম্যান। ১৯৭১ এবং ১৯৯২-এ অস্কার জয় করেন তিনি। ২০০৪ সালে ওয়েলকাম টু মুসপোর্ট সিনেমায় মার্কিন প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করেন। এরপর লেখালেখির জন্য হলিউডকে বিদায় জানান এই অভিনেতা। জান্নাতুল দোলনা, সময় সংবাদ। চমকপ্রদ কাহিনী আর অদ্ভুত চরিত্রে ভরপুর নেটফ্লিক্সের ওয়েডনেসডে সিরিজটি নতুন প্রজন্মের কাছে বদলে দিয়েছিল হরর কমেডি জনরার সংজ্ঞা। একদিকে সংলাপ, অন্যদিকে টিম বার্টনের অনন্য পরিচালনায় এই সিরিজটি কেবল একটি ক্লাসিক চরিত্রকে নতুন রূপে উপস্থাপন করেনি, সেই সঙ্গে বৈচিত্র্যপূর্ণ কাস্টিংয়ের জন্য হয়েছে প্রশংসিত। দীর্ঘ অপেক্ষার পর আগামী ৬ আগস্ট মুক্তি পাবে সিরিজটির দ্বিতীয় সিজন। ২০২২ সালের শেষের দিকে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল রহস্যময় সুপার ন্যাচারাল সিরিজ ওয়েডনেসডে। মুক্তির পরই অ্যাডামস পরিবারের সবচেয়ে অদ্ভুত সদস্যের চোখ দিয়ে এক ভিন্ন জগতের সন্ধান পায় দর্শক মহল। অ্যাডামসের ঠান্ডা চোখ, নির্ভীক মনোভাব আর একেবারেই অন্যরকম ডার্ক হিউমার ছুঁয়ে যায় দর্শককে। মুক্তির মাত্র ৩ সপ্তাহের মাঝেই সিরিজটি নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা ইংরেজি সিরিজের তালিকায় স্থান করে নেয়। এরপরেই শুরু হয় দ্বিতীয় সিজনের অপেক্ষা। অবশেষে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিরিজটির দ্বিতীয় সিজনের প্রথম অফিসিয়াল টিজার। সিজন 1-এর বিশাল সাফল্যের পর দ্বিতীয় সিজনে আরও ভৌতিক ও রহস্যময় নতুন চরিত্রের প্রতিশ্রুতি দিয়েছেন নির্মাতা, যার মধ্যে রয়েছে লেডি গাগার মতো আশ্চর্যজনক সংযোজন। ৬ আগস্ট সিরিজটির দ্বিতীয় সিজনের প্রথম পর্ব এবং ৩ সেপ্টেম্বর মুক্তি পাবে সিরিজটির দ্বিতীয় পর্ব। মাহমুদ রশিদ পনেল, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়।